রোজার মাসে হইল কি অন্য মাসে হইল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কোরআনে বলছেন যে কোরআনটা কখন নাজিল হইল। শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ওরে আমার দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি নাজিল করলাম। এই জমিনের উপরে আমি আমার পাক পবিত্র কিতাবকে আমি দিয়ে দিলাম। সেই মাসটা কেমন মাস ছিল, সেই দিনটা কেমন দিন ছিল, সেই মাসটা কেমন মাস ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেই মাসটা হলো পাক পবিত্র রমজানের মাস। কিসের মাস? জোরে বলেন, রমজানের মাস। কোন মাস? তাহলে বলেন বন্ধু, কয় মাসে এক বছর হয়? জোরে বলেন, কয় মাসে এক বছর হয়? 12 মাসে এক বছর হয়। আর 12 মাসের মধ্যে এক মাস রোজার মাস আছে। এই 12 মাসের মধ্যে এই রোজার মাসটা হলো আল্লাহর কাছে সব থেকে পেয়ারা মাস। যে মাসটাতে আমরা মানুষ দিনে দিনে খায়া পিন্ধা বেড়াই, নাকি খাই না? কেহ মুড়ি ঢেলেছে, জি রোজার মাসে খাই। দিনের বেলাতে খাই জি ভাই, হ্যাঁ দিনের বেলাতে খাই, হ্যাঁ খাই। যারা রোজা রাখে না তারা তো খাইবি, যারা রোজা রাখবে না ওরা খাইবে, আর যারা রোজা রাখবে তারা খাইবে না। এবার কোরআনে আরো একটা সূরা আছে, ওই সূরাটার নাম হলো সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরাটা মুখস্থ আছে না? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, আমি আমার পাক পবিত্র কোরআনকে আমি শাবে কদরে নাজিল করেছি। কখন? শাবে কদরে নাজিল করেছি। আল্লাহ তাআলা বলে, নবী গো, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। তুমি কি জানো শাবে কদর কাকে বলে? শাবে কদরে কি হয়? শাবে কদর হলো কেমন রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ রে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি ভালো। শাবে কদর হলো 1000 মাস থেকে বেশি উত্তম। নারে তাকবীর। তাহলে শাবে কদর কখন আসে? আল্লাহ কোরআনের এক জায়গাতে সূরাতুল বাকারাতে বলেন, আমি কোরআন নাজিল করেছি রোজার মাসে। কোন মাসে? জোরে বলেন, কোন মাসে? রোজার মাসে। আর আল্লাহ সূরাতুল কদরে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি শাবে কদরের রাতে, শাবে কদরে নাজিল করেছি। তাহলে বলবেন, হাজি মাওলানা, কোরআনে যে ফ্যাড়জোড় লেগে গেল, ঝগড়া লেগে গেল। আল্লাহ তো এক জায়গাতে বলছেন যে কোরআন নাজিল করেছি রোজার মাসে, আর এই সূরাটাতে বলছেন কোরআন নাজিল করেছি শাবে কদরে। কেমন কথা? কোনো ভেজাল নাই, বুঝার ভেজাল। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে বলছেন যে আমি কোরআন নাজিল করেছি রোজার মাসে, আর এক জায়গাতে বলছেন শাবে কদর। তো শাবে কদর রোজার ভিতরে আছে না অন্য মাসে আছে? জোরে বলেন, রোজার মাসে শাবে কদর আছে। তাহলে তো কোনো ভেজাল থাকলো না। শাবে কদরে হয়েছে। এবার শাবে কদরটা কতদিন থেকে বেশি উত্তম? আল্লাহ নিজে বলছেন 1000 মাস। 1000 মাস গুণা করে দেখেন, মোটামুটি 83 বছর 4 মাস হয়েছে। কয় বছর? 83 বছর 4 মাস। একদিন আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবীরা মসজিদে বসে বসে আলোচনা করছে। কি বলছে? হারে, নূহ নবী 1000 বছর দুনিয়াতে বেঁচেছেন, ওর কমেরা 1000 বছর করে দুনিয়াতে বেঁচেছেন। তো ওরা যত যে বয়স পাবে অত না বেশি নেকি করবে? যে ভাই, যত যাকে আল্লাহ বয়স দিবে অত বেশি নেকি করবে। তো ওরা তো আমাদের থেকে বেশি নেকি নিয়ে দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের বয়স মাত্র 60-70 বছর, ওদের সমানকে নেকিতে হইতে পারবো? যেমন কথাটা বলে আল্লাহ তাআলা, এই যে দেখেন তোহফা দিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে। কি আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী গো, আয় আমার মাহবুব, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, মেসেজ দিয়ে দিন।
কি মেসেজ দিয়ে দিন। নূহ নবীর কম 1000 বছর বাঁচতে পারে রে, অন্য অন্য নবীর কম 500 বছর বাঁচতে পারে, কিন্তু নবী গো আপনার উম্মত দুনিয়াতে 60 বছর 70 বছর দুনিয়াতে বাঁচবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন প্রত্যেক রমজান মাসে একটা করে রাত আছে, যে রাতটার নাম হলো শাবে কদর, যে রাতটার নাম হলো ইজ্জতের রাত, যে রাতটার নাম হলো শাবে কদর। আল্লাহ বলেন নবী গো ওই শাবে কদর যদি তোমার উম্মতের মধ্যে কেউ পেয়ে নাই, ওই শাবে কদরে যদি ইবাদত বান্দেগি করে, ওই শাবে কদর রাতটা যদি জেগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত ইবাদতের কারণে, এক রাত বান্দেগি করার কারণে 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে ইবাদত করার কারণে 83 বছর 4 মাসের ইবাদতের সমান আল্লাহ নেকি দান করবেন। তাহলে এবার বলেন মুসলমান, যদি কোনো মুসলমান ভাই 60 বছর বাঁচে, কোনো মুসলমান ভাই দুনিয়াতে 60 বছর বাঁচে, 60 বছরে 10 বছর আমি বাল্যকালে ছোটকালে বাজ দিয়ে দিলাম, বাঁচলো 50 বছর, 50 বছরে 50টা রমজান মাস আসবে, 50 বছরে 50টা রমজান মাস আসবে, আর 50 বছরে 50টা রমজানে 50টা শাবে কদর হবে। এবার যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে, যদি কোনো মা, যদি কোনো খালা দাদা নানি দাদারা যদি 50 বছর শাবে কদরের ইবাদত বান্দেগি করে, তাহলে এক শাবে কদর এক বছর জাগতে গেলে 83 বছর 4 মাসের গুনাহ আল্লাহ মাফ করবেন। 83 বছর 4 মাসের নেকি হয়ে যাবে। তাহলে 50 বছর আপনি জীবনে শাবে কদর ফেলেন, 50টা শাবে কদর ফেলেন। এবার 83 বছর 4 কে 50 দিয়ে গুনাহ করেন, কত বছরকার নেকি আল্লাহ আপনার খাতাতে তুলে দিলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ, কত বড় অফার বুঝে দেখেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করলেন রমজান মাসে শাবে কদরের রাতে। কিভাবে নাজিল হলো আমি ওদিকে যাব না, কারণ সময় খুব কম। এবার আর একটু আগে চলেন, কোরআন আল্লাহ তাআলা কেন দিলেন দুনিয়াতে, কেন আল্লাহ দিলেন? উদ্দেশ্য আছে না নেই? জালসা কেন শুনতে এসেছেন আজকে? উদ্দেশ্য, জালসা শুনতে যাব, দান করব, নেকি পাবো, আল্লাহ জান্নাতে রাখবেন, জান্নাত দিবেন, এটা না উদ্দেশ্য? হানা বলেন না ভাই? এই মোবাইল যেখানে আপনারা পকেটে রেখেছেন, এই জন্য মোবাইল পকেটে রেখেছেন, কথা বলবো, কিছু শুনবো, ওয়াজ নসিহত, আর নেকি পাবো। প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে, নেই? আল্লাহ তাআলা কেন কোরআন দিলেন দুনিয়াতে? কোরআন দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিলেন। এই কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে বলছেন, কোরআনের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুল বাকারা, কোরআনের 2 নম্বর সূরা। এই যে দেখবেন সর্বপ্রথম কোরআনে সূরা আছে সূরাতুল ফাতিহা, তারপরে 2 নম্বরে সূরা আছে সূরাতুল বাকারা। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ব্যাপারে প্রথম আয়াত আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটাই না প্রথম আয়াত? এটা দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম প্রথম আয়াত, আর তারপরে যালিকাল কিতাব এটা দ্বিতীয় আয়াত। যারা কোরআন পড়ছেন, মানছেন, জানছেন, ওরা জানে এটা কোরআনের দ্বিতীয় আয়াত। আলিফ লাম মিম দেখবেন আপনি কোরআন মাজিদে যারা তরজমা পড়িতে জানেন, কোনো আলেমুল মাইটার মানে করেনি, তরজমা করেনি। আলিফ লাম মিম কে আলিফ মিম লিখে রেখে দিয়েছেন, আর নামখানে এই কথাটা লিখে দিয়েছেন ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি। আলিফ লাম মিম মানে কি? ইয়ার মানে আমরা জানি না রে, নবীজি আর মানে বলে জাননি, সাহাবায়ে কেরাম আর মানে বলেননি। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম তার মানে লিখে দিয়েছেন, এটার মানে কি আল্লাহ জানে। এই যে কোরআনে দেখবেন হরফে মুকাত্তায়াত কাফ হা ইয়া আইন সদ, এই যে সূরা মারইয়ামে দেখবেন লেখা আছে কোন জায়গাতে আলিফ লাম মিম রা, কোন জায়গাতে কাফ, কোন জায়গাতে নুন। এই করে করে কোরআন মাজিদে দেখবেন মুসলমান এগুলার কিন্তু মানা লেখা নাই, এগুলার মানা লেখা নাই। এই জন্য
আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন এগুলার মানা মতলব কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি